হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো তোমাদের সাথে একটা চিকেনের রান্না করব। তো দেখো এখানে মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। আর এখানে দেখো কিছু মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সব, আর কিছু পাকা পাকা লঙ্কা নিয়েছি। আর দেখো আলুগুলোও কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে বসিয়ে দিলাম। আজ সর্ষের তেলেই রান্নাটা করছি। আজকে আর কম তেলে না, একটু তেল মশলা দিয়েই রান্না করব, কারণ সব সময় তো অল্প তেল মশলাই আমি খাই। এই জন্য আজকে একটু তেল মশলা দিয়েই রান্না করব, প্রতিদিনকার মতন তো না। যাই হোক, দেখো আলুগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা জানো তো, আমি কতদিন ধরে না ঠিক মতন ভিডিও দিতে পারছি না, কারণ মোবাইলটা খারাপ হয়ে গেছে। কোনোভাবেই মোবাইলটাকে নিয়ে আমি ঠিক করতে পারছি না, এই কারণে। আর এই দেখো আজকের মাংসের কিন্তু মেন উপকরণ হচ্ছে এই যে মেথি। এই জন্য এটাকে বলা হয় মেথি মাংস। আমি কিন্তু ফোড়নে মেথি আর তেজপাতা দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দেওয়া যেত, কিন্তু খেয়াল ছিল না। যাই হোক, মেথি আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আর এটা বেশ ভালো লাগে জানো তো, মেথি দিয়ে মাংসটা ফোড়ন দিলে না খুব টেস্ট লাগে। সবসময় তো আমরা জিরা, গরম মশলা এইসব দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা রান্না করি, কিন্তু তোমরা একবার মেথি ফোড়ন দিয়ে মাংসটা রান্না করে দেখবে, বেশ কিন্তু ভালো লাগে। বেশ একটা অন্যরকম একটা সেন্ট আসে। তো আমার একটু পরিমাণে কম হয়ে গেছে, আর একটু দিলে বেশ ভালো হতো। তারপর দেখো যে আমি সব রকমের মশলা একবার দিয়ে দিলাম, বেটে রাখা মশলাগুলো, আর হলুদটাও নিয়ে নিয়েছিলাম। তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই জানো তো, রান্না করতে করতে না পুরো ভিডিওটা আমি নিতে পারিনি। তখন বর ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম, এই কারণে দেখো কিছুটা আমি নিতে পারিনি ভিডিও। যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে নিয়ে শেয়ার করছি। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, তোমরা কি কেউ কখনো মেথি ফোড়ন দিয়ে মাংস খেয়েছো? আর এটাকে বলা হয় মেথি মাংস। যাই হোক, যদি খেয়ে থাকো কমেন্ট করো। বেশ কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে, তো ভালো লাগে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু। এখানে লবণটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। যাই হোক, লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার তো মোবাইলের জন্য আমি কোনো কিছুই ঠিকঠাক দিতে পারছি না, জানি না কবে মোবাইলটা ঠিক হবে। আর বেশি তখন অন রাখতেও পারছি না, ভালো ভিডিও দিতে পারছি না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। আর এবার দেখো মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর এই দেখো কড়াইটা যেন খালি স্লিপ কাটছে গ্যাসের উপরে। যাই হোক, ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু আমি কিন্তু খুব ঢেকে ঢেকে কষিয়েছি। আর অল্প জল দিয়ে পরে ঢেকে দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে নিতে পারিনি। তো দেখো আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি চারিদিকে। আর এই দেখো আমি ঢেকে ঢেকে কষিয়েছি, এখানেই কিন্তু বেশ অর্ধেক রান্না হয়ে গেছে। তাই এই দেখো এই পজিশনে এসছে, তারপরে আমি জলটা দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের সাথে আমি সেই ভিডিওটা নিতে পারিনি, কারণ আমার বর ফোন করেছিল। দেখো আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। বাট এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর লুচি বা পরোটার সাথে। তারপরে দেখো এই যে আমার মাংস রেডি। অল্প করে জল দিয়েছিলাম, তো সেটা দেখাতে পারিনি তোমাদের সামনে। তো দেখো এই যে আমার মাংস রেডি। বলো কেমন লাগছে দেখতে দেখতে। যাই হোক, কিন্তু এই ফ্লেভারটা না একটু অন্যরকম লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বেশ ভালো লাগে কিন্তু মেথি ফোড়ন দিয়ে মাংস। যাই হোক, টাটা।